আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের দেখাবো ব্যাটারি ক্লিপ যদি ভেঙে যায় আপনারা কিভাবে এটারে ঝালাই করে ভালো করতে পারবেন। দেখেন এটার দুইটা ক্লিপই ভেঙে গেছে, যেহেতু এখন চার্জ করার অবস্থায় নাই, তো এটা কিভাবে ঝালাই করা যায়, কিভাবে হয়তো অনেকে এই বস্তুগুলো বুঝতেই পারে না, খুব ইজি ভাবে এটা কাজগুলো করা যায়। আপনারা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এরকম সমস্যা হলে আপনারা ইজি ভাবে সলভ করতে পারবেন। তো দেখেন আমি এটা ঠিক করে দেখাইতেছি আপনাদের। বন্ধুরা দেখেন, প্রথমে আমি এটারে আগে একটু উঠিয়ে নিতে লাগবে। বন্ধুরা এইটার দুই সাইডে যে পিচ দেওয়া আছে, পিচগুলা খুব ভালো করে উঠাইয়া পরিষ্কার করে নিতে লাগবে, কেননা এটা কানেকশনটা ভিতরে থেকে ঝালাই করে করা লাগবে। যদি উপরে কানেকশনটা ঝালাই করে দেওয়া যায় তাহলে ঝালাইটা যে কোনো সময় খুলে যাইতে পারে, যার জন্য ভিতরে থেকে ঝালাই করতে লাগবে। সেখানে আপনার যে পিনটা ছিল, পিনটার গোড়া ভালো করে সাফা করে নিতে লাগবে, পরিষ্কার করে। তো আমি একটু স্পিডে দেখাইতেছি, যেহেতু সময়টা কম লাগে। আপনারা খুব সুস্থভাবেই করবেন যাতে ভিতরে আরো ভেঙে না যায়। আপনারা একটা বাডালের সাহায্য করতে পারেন, বা আমার কাছে যেহেতু এই মুহূর্তে বাডাল নাই, আমি যার জন্য স্ক্রু ড্রাইভার দিয়ে এটা করতে আছি। আপনারা চাইলে স্ক্রু ড্রাইভার দিয়েও করতে পারেন। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। দেখেন আমি আগে চেক করে নেই, যেহেতু আমি পরিষ্কার করছি, আমি বাল্ব দিয়ে চেক করে নিলাম। তো দেখেন পরিষ্কার হয়ে গেছে। এখন এখানে ভালো করে একটু শান পাথর দিয়ে ঘষে নেবেন, বা সিরিজ পেপার বা চাকু দিয়েও ভালো করে ঘষে নিতে পারেন। যদি না ঘষেন, আপনি সাধারণত এখানে ঝালাই ধরবে না। ঝালাই করার জন্য, সোল্ডারিং করার জন্য একটু পরিষ্কার করে নিতে লাগবে খুব ভালো করে। আমি দেখেন দুইটা ব্যাটারি ক্লিপ নিয়ে নিলাম, এই ক্লিপ দুইটাই আমি লাগাবো। যেহেতু এই ক্লিপগুলো একটু অ্যাঙ্গেল থাকে, এই জায়গায় একটু সোজা করে দিতে লাগবে, যার জন্য প্লাস দেয়া বা একটু ভালো করে শক্ত করে ধরে আমি এটা সোজা করে নিব। তো দেখেন তাহলে সে ঠিকঠাক মতো বস্তুটা লাগানো যাবে। আমি একটু ভালো করে সোজা করে নিতেছি। দেখেন তারপরে আমি একটু হাতুড় দিয়ে ভালো করে সোজা করে নিয়ে, তারপরে এইখানে একটু ভালো করে আপনারা সিরিজ পেপার বা শান পাথর দিয়ে ঘষে নেবেন, যাতে এইখানেও কোনো ময়লা না জমে থাকে। তো দেখেন দুইটা বস্তুই আমি ভালো করে প্লেন করে নিতেছি, যাতে এইখানে ভালো করে বসাইয়া রাখা যায়। দেখেন আমার কাজটা হয়ে গেছে, আমি একটু ভালো করে শানপত্র দিয়ে ঘষে নিতেছি। আপনারা বেশি তাড়াহুড়া করবেন না, খুব সুস্থভাবে কাজগুলো শেষ করবেন। আমি একটু প্লাস দিয়ে ধরে, যেহেতু ঝালাই দিয়ে দেবো, এটা প্রচুর গরম হবে, আপনি একটু প্লাস বা টুইজার সন দিয়ে আপনারা ধরে নেবেন, নাহলে আপনার হাত পোড়া যাইতে পারে। যেহেতু অনেক হাই টেম্পারেচারে একটু ভালো আয়রন দিয়ে ঝালাই দিবেন, কারণ না হলে ঝালাইটা খুলে যাইতে পারে। খুব ভালো করে ঝালাই দিবেন। দেখেন আমি সুন্দর করে ঝালাই দিয়ে দিতেছি। যেহেতু এখানে প্রেসার পড়বে, অনেক সময় ব্যাটারি ক্লিপ লাগাইতে লাগবে, হালকা ঝালাই হলে কিন্তু থাকবে না। বন্ধুরা দেখেন সুন্দর ঝালাই হয়ে গেছে। এখন যে জায়গাগুলো আমি স্ক্রু ড্রাইভার দিয়ে যে জায়গাগুলো উঠাইছি, দেখেন আমি একটা এমসিল নিয়ে নিলাম, সেই এমসিল দিয়ে সেই জায়গাগুলো পূরণ করে দেব। আপনি এমসিল দিয়েও করতে পারেন, বা আপনার হাতে যদি পিস থাকে আপনি পিস দিয়েও কিন্তু সেই জায়গাগুলো মেকআপ করে নিতে পারবেন। এমসিল দিয়ে দিলেও ভালো হবে, আপনি পিস দিয়ে দিলেও চলবে, কোনো প্রবলেম নাই। যেটা আপনার সুবিধা হয় সেটা দিয়ে আপনি করে নিতে পারবেন।
আপনার যদি এমসিল বা পিস কোনোটাই নাই, আপনার যদি পুরনো ব্যাটারি আছে বাড়িতে, যে ব্যাটারিগুলো আমরা রেডিও বা টর্চ লাইটে ব্যবহার করি, সেই লাইটগুলোর ভিতরে কিন্তু কিছু পিস থাকে, সেটাও গরম করে আপনারা লাগাইতে পারেন। দেখেন এমসিলটার ভিতরে দুইটা বস্তু থাকে, মাইনাস প্লাস, সে দুইটা একসাথে ভালো করে মিক্স করে তারপরে কিন্তু এটা লাগাইতে লাগবে। দুইটা এক জায়গায় ভালো করে আপনারা মিক্স করে নেবেন। দেখেন আমি খুব ভালো করে মিক্স করে নিতেছি, আপনারাও ঠিক তেমন একটা মিক্স করে নেবেন। যদি ভালো করে মিক্স না করতে পারেন তাহলে কিন্তু আঠাটা কম হবে, আপনার ঠিকঠাক মতো লাগবে না, যার জন্য খুব ভালো করে মিক্স করে নিতে লাগবে। দেখেন মিক্স হয়ে গেছে, আমি এখন এইটা লাগাই দেব। যে গ্যাপিং যে জায়গাটা আছে, এই জায়গাটা যদি গ্যাপিংটা থাকা যায় তো কখনো আপনার জোরে টান লাগলে আপনার খুলে যাইতে পারে। তো এখন আমি যে এমসিলটা দিয়ে দিলাম, এখন লোহার মতো শক্ত হয়ে যাবে, তখন আগের যেরকম শক্ত ছিল ঠিক তেমনই শক্ত হয়ে যাবে। এখানে যতই প্রেসার পড়ুক আর খুলবে না, যেহেতু আমি ঝালাইও ভালো করে দিছি এবং গ্যাপিং জায়গাটা আমি এমসিল দিয়ে ভর্তি করে দিলাম। এইভাবে যদি আপনারা কাজ করেন আপনাদের কখনোই কোনো সমস্যার মধ্যে আপনারা পড়বেন না। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আপনি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। দেখেন আমার এমসিল দেওয়া ক্লিয়ার হয়ে গেল। তো এমসিল দেওয়ার পরে আপনারা 2-3 ঘন্টা মিনিমাম শুকাইয়ে নেবেন। যদি আপনারা শুকাইয়ে না নেন তাহলে আপনার জিনিসটা হয়তো নড়চড় হইতে পারে, আপনারা একটু শুকাই নেবেন। দেখেন আমার কাজটা ফাইনাল হয়ে গেছে। এখন এইখানে হালকা একটু পানি দিয়া এটা লেপ দিতে লাগবে, তাহলে আপনার ইজি ভাবে দেখাতে একটু সুন্দর হয়ে যাবে। তারপরে আপনি একটু কালার করে দিতে পারেন, আরো দেখাতে ভালো লাগবে। যেহেতু কাজ আমার শেষ, আমি আরেকবার চেক করে নিতেছি যে কোনো সমস্যা আছে কি নাই, সবকিছু ওকে হয়ে গেছে, আপনার কাম শেষ। তো বন্ধুরা, যদি এইভাবে আপনারা কাজ করেন আপনারা ফাইনাল রেজাল্ট পাবেন, কোনো সমস্যা আপনারা পাবেন না। যদি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে আশা করি একটা লাইক করবেন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন। নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।